الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر وقال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে মুসলিম উম্মার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সারা বছরের মধ্যে প্রাণপ্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা কোরআনে কারীমের আয়াত এবং অসংখ্য হাদিসের বর্ণনা দ্বারা কুরবানি করার গুরুত্ব এটা বোঝা যায়। মহান আল্লাহ তাআলা কোরআনে কারীমের কয়েকটি সূরার মধ্যে বেশ কয়েক জায়গায় আল্লাহ তাআলা কুরবানি নিয়ে আলোচনা করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীর সময়ে কুরবানির বিধান ছিল। কোরআনে কারীমের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের আমলের ব্যাপারে বিস্তারিত আলোচনা এসেছে সূরাতুল মায়েদার মধ্যে। সে আয়াতের মধ্যেও কুরবানির সংক্রান্ত আলোচনা হয়েছে। পদ্ধতির ভিন্নতা ছিল, বাকি কুরবানির বিধান সবসময়ই ছিল। কারণ কুরবানির এই বিধান অত্যন্ত চমৎকার একটি বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মতের জন্য। এই বিধান পালনের ভিতর দিয়ে বান্দা খুব সহজে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পেয়ে যান। এজন্য কুরবানিটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া নিয়ম অনুযায়ী সুন্নাত তরিকায় হওয়া চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেভাবে আমাদেরকে কুরবানি করতে বলেছেন, পশু কুরবানি, সেইভাবেই পশু কুরবানি করার চেষ্টা করা। যদি করা যায় সুন্নাত তরিকায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া
তরিকার উপরে যদি আমরা কুরবানি করতে পারি তো ইনশাআল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য আদিষ্ট হয়েছিলেন এবং সে আদেশ পালনের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরার সন্তান, আদরের সন্তান, ভালোবাসার সন্তানকে যখন কুরবানির জন্য তৈরি হলেন তো আল্লাহ তাআলা সাথে সাথে ডাক দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরে, আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, যে তুমি স্বপ্নের মাধ্যমে যেটা আদিষ্ট হয়েছিলে যে বিষয়ে সেটার উপরে তুমি আমল করেছো, তোমার আমল হয়ে গেছে এবং আল্লাহ তাআলা কুরবানি কবুল করেছেন এবং সন্তানের পরিবর্তে আল্লাহ তাআলা পশুর ব্যবস্থা করে দিয়েছিলেন। আমাদের কুরবানি যদি ইখলাসপূর্ণ হয়, নিয়ম অনুযায়ী হয়, যেভাবে করা দরকার, তো এই কুরবানির মাধ্যমে একজন পথ হারানো মানুষ খুব সহজে আল্লাহ তাআলার রাস্তায় আসতে পারবে এবং আসা তার জন্য সহজ হবে। কিন্তু রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া নিয়ম অনুযায়ী যদি কুরবানি না হয় তাহলে এটা গতানুগতিক অন্যান্য আমলের ভিতরে খুলুসিয়াত না থাকলে, একাগ্রতা না থাকলে, তাকওয়া না থাকলে সে আমলগুলি যেমন বৃথা যায়, আমাদের এই আমলটাও বৃথা যাবে। এজন্য আমরা যারা এসে গেছি ইতিমধ্যে সকলের প্রতি আমার সবিনয় অনুরোধ, এই কথাগুলো আমরা খুব খেয়াল করে শুনবো ইনশাআল্লাহ এবং চেষ্টা করব যে কথাগুলোকে আমরা দাওয়াতের নিয়াতে অন্যের কাছে পৌঁছায় দেওয়া। সব সময় সব কথা বলার সুযোগ হয় না, সব সময় সব কথা নিজের জেহেনেও আসে না, জবান দিয়েও বের হয় না। আল্লাহ তাআলা কখন কোন কথা বের করে দেন, এজন্য আমরা যদি সচেষ্ট হই, সচেতন হই যে আমরা কথা খেয়াল করে শুনব এবং অন্যের কাছে আমরা এটা পৌঁছায় দিব ইনশাআল্লাহ, তাহলে আশা যায় আমরা অনেক সওয়াবের অধিকারী হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনে কারিমের ছোট্ট একটা সূরা, 3টা আয়াত আছে মাত্র, সূরাতুল কাউসার। সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, হে রাসূল, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন এবং কুরবানি করেন। আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন এবং কুরবানি করেন। ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, ফাসল্লি লিরব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, রবের সামনে নামাজে দাঁড়ান, নামাজ আদায় করেন এবং আপনি কুরবানি করেন। নামাজ আদায়ের জন্য আমরা এসেছি, এই নামাজের দ্বারা 5 ওয়াক্ত নামাজও হতে পারে, ঈদের নামাজও হতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকে যে হুকুম দিয়েছেন। আর কুরবানি করেন এবং কুরবানি করা, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার 2123 নম্বর হাদিসে নবীজি খুব স্পষ্টভাবে কুরবানির গুরুত্ব তুলে ধরে নবীজি বলেছেন, যার সামর্থ্য আছে কুরবানি করার, মাউ ওয়াজাদা সাআতান, যার সামর্থ্য আছে কুরবানি করার, কুরবানি করতে পারে কিন্তু ফালাম ইউদাহি, কুরবানি করলো না। কুরবানি করার সামর্থ্য ছিল, কুরবানি করে নাই। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব দ্ব্যর্থহীন কণ্ঠে নবীজি ঘোষণা দিয়েছেন, ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে নামাজের জায়গায় যেন না আসে। অর্থাৎ আজকের এই দিনে সামর্থ্য ছিল কুরবানি করার, কুরবানি করেন নাই, নবীজি বলেছেন সে যেন ঈদের নামাজে উপস্থিত না হয়। এই কথাটাকে যদি একটু গভীরভাবে দেখা হয়, দয়ার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কষ্ট নিয়ে, কত কষ্ট ভিতরে নিয়ে এই কথা বলেছেন নবীজি। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এ ধরনের কথা তখনই বলেছেন যখন গুরুত্বপূর্ণ কোনো বিষয়কে কেউ হালকা করে দেখেছেন। যে সামর্থ্য ছিল কুরবানি করার, মা ওয়াজাদা সাআতান
ফালাম ইউদাহি, কুরবানি করে নাই। আমরা তো অনেক মানুষ আছে কুরবানি না করাকে নিজের জন্য গর্বের ব্যাপার মনে করে। আরে ভাই, আমি কি ওই অতটা গভীরের মুসলমান নাকি? আমি সামনের কাতারে নামাজ পড়েন, ইমামের পিছনেই দাঁড়ান, মসজিদের সভাপতি, মসজিদের সাধারণ সম্পাদক, এলাকার রাজনৈতিক লিডার, শিল্পপতি, কুরবানির গুরুত্ব নাই। অনেকে আবার কুরবানি করতেছেন, কিন্তু এটা যে একটা ইবাদত সে কথা ভুলেই গেছেন, মনেই নাই। মনে করেছে এটা কোনো সামাজিকতা। মুসলমানদের অনেক সামাজিকতা আছে, তার মধ্যে একটা হলো কুরবানি করা। বলে না, এটা কোনো সামাজিকতা না, এটা কোনো সামাজিক প্রথা না, এটা একটা ইবাদত। মুসলমান ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কিছুই করে না। মুসলমান যা করে প্রত্যেকটা আল্লাহর হুকুম আর রসুলের তরিকায় করে। পশু কুরবানি করা এটা ইবাদত, একটা ইবাদত। কেমন ইবাদত এটা? পশু কুরবানি করা এটা কেমন ইবাদত? আল্লাহর রসুল বলেন, কেউ যদি নিয়মতান্ত্রিক ভাবে ঠিক যেভাবে কুরবানি করা দরকার ওইভাবে যদি কেউ কুরবানি করে, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকউ আলাল আরদি, বলে যে কেউ যদি নিয়মতান্ত্রিক ভাবে ঠিক যেভাবে কুরবানি করা দরকার ওইভাবে নিয়ম মেনে যদি কুরবানি করে, কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে চলে যায়, কবুল হয়ে যায়। কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর হাতে দরবারে কবুল হয়ে যায়। কিন্তু নিয়মতান্ত্রিক হতে হবে, খুব নিয়মতান্ত্রিক হওয়া। আমার টাকা আছে, অনেক বড় দেখে একটা দিয়ে দিলাম না, এলাকার লোকজন বলবে যে অনেক বড় প্রাণী কিনছে, এটার ছবি উঠাইয়া দিলাম, লোকজনকে বুঝাইলাম যে আমি অনেক কিছু করলাম না। অনেক বড় প্রাণী জবাই করেছে, 20 মণ গোশ হয়েছে, কিন্তু ওই জায়গায় ইখলাস ছিল না, আন্তরিকতা ছিল না, হুজুরে কলব যেটা বলে ওইটা আমার ভিতরে ছিল না। তো এই 20 মণ গোশত হয়েছে এমন একটা প্রাণী কুরবানি করে ওই জায়গায় পৌঁছানো যাবে না। ছোট্ট একটা ছাগল জবাই করেছে, কিন্তু ইখলাসের সাথে করেছে, সে যে জায়গায় পৌঁছাইতে পারবে। ছোট উদাহরণ আছে না, পরীক্ষার খাতায় একজন অনেক ভালো লিখেছে, 10টা প্রশ্নের উত্তর দিতে হবে, সবই দিয়েছে, অনেক সুন্দর করে দিয়েছে, হাতের লেখা অনেক ভালো, কিন্তু পরীক্ষার খাতার মধ্যে প্রথমেই একটা জায়গা আছে যেখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হয়, রোল নাম্বার লিখতে হয়, এটা লেখে নাই। আরেকজন 10টা প্রশ্নের উত্তর দিতে পারেন নাই, 5টা প্রশ্নের উত্তর দিয়েছেন, কিন্তু সে তার খাতার শুরুতেই এই খাতা বাছাই করার জন্য যে নিয়ম আছে, সে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার সব ঠিক মতো দিল। 10টা প্রশ্ন যিনি লিখেছেন, খাতার প্রথম পেজ যিনি পুরা করেন নাই, 5টা প্রশ্ন যিনি লিখেছেন, খাতার প্রথম পেজ ঠিক যেভাবে পুরা করতে হয় ওইভাবে যিনি করেছেন, এই দুইজনের খাতার মধ্যে যেমন তফাৎ, লক্ষ লক্ষ টাকা দিয়ে পশু ক্রয় করে সেই পশু কুরবানির দিনে জবাই করলাম, যেখানে আমার আন্তরিকতা নাই, ইখলাস নাই, এইটার সঙ্গে ওই মানুষ, যে মানুষ একটা ছোট ছাগল দিয়েছে, 10 কেজি 8 কেজি গোশত তার শরীরের ভিতরে, দেহের ভিতরে, বলে এই দুইটা কুরবানির মধ্যে ঠিক ওই রকম পার্থক্য, ঠিক ওই রকম পার্থক্য। ইখলাস, নিজেকে পরিষ্কার করে ফেলা যে আমি আল্লাহর জন্য জবাই করতেছি। আমি কেমন যেন আমি আমার নিজের ভাষা পশুকে বলতেছি যে আমি তো তোরে জবাই করতে চাই নাই, আমি না তোরে গতকালকে গোসল করাইছি, বৃষ্টিতে ভিজে বাজার থেকে আমি তো তোরে কুড়াই করে এনেছি, রাত্রে তোর দেহের ভিতরে মশা পড়বে, আমি গোলপ ধরায় দিয়েছিলাম মশা যেন তোরে কামড়াইতে না পারে, তোর জন্য আমি 1000 টাকা খরচ করে গাড়ি ভাড়া করেছি, আজকে তোর গলার ভিতরে আমি ছুরি দিয়ে দিচ্ছি। পশুরে বলেন যে তোর সঙ্গে আমার কোনো দুশ্মনী নাই, শত্রুতা নাই,
তোর সঙ্গে আমার কোনো দূরত্ব নাই, আমি তোর অপছন্দ করি না, আমি যে তোর গলার ভিতরে ছুরি দিচ্ছি অন্য কোনো কারণ নাই, কারণ একটাই, ওই কারণ যে কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান 80 বছর বয়সে সন্তান পেয়েছেন, একজন বৃদ্ধ মানুষ 80 বছর বয়সে সন্তান পেয়েছেন, সেই আদরের সন্তানকে ছুরি দিয়ে জবাই করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যে উদ্দেশ্য সামনে রেখেছিলেন, আমি ওই উদ্দেশ্যেই তোকে জবাই করতেছি। সন্তানের গলায় ছুরি দেওয়া, সন্তানকে যখন নিয়ে চলে যাবে, মা বারবার জিজ্ঞাসা করেছে তার পিতার কাছে, স্ত্রী জিজ্ঞাসা করেছে তার স্বামীর কাছে, কোথায় নিয়ে যাও, কোথায় নিয়ে যাচ্ছ? অনেক দিন তুমি ছিলে না, আজকে হঠাৎ করে এসেছো, নিয়ে চলে যাচ্ছ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে ঠিক স্বামী যেভাবে উত্তর দিবে ওভাবেই উত্তর দিলেন, আমি আমার ইচ্ছায় আমার সন্তানকে নিয়ে যাচ্ছি না, তোমার কোল থেকে আমি নিয়ে যাচ্ছি ওই রবের হুকুমে, যে রব এই সন্তান আমার জন্য দিয়েছিলেন। মানসিকতা তো এমন হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের ইখলাসপূর্ণ আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমার আমলের আর কোনো মাকসাদ নাই, আল্লাহকে সন্তুষ্ট করা। আমি আমার আল্লাহকেই সন্তুষ্ট করতে চাই, এর বাইরে আমার কোনো উদ্দেশ্য নাই। যদি ইখলাসপূর্ণ কুরবানি হয়, শুধু রক্তটা ঝরবে, জমিনে পড়ার আগে রবের কাছে এই কুরবানি আল্লাহ তাআলার কাছে পৌঁছায় যাবে, কুরবানি কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে কুরবানি করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। পশু কুরবানির ক্ষেত্রে কয়েকটা বিষয় খুব লক্ষণীয়, খুবই লক্ষণীয়। সে বিষয়গুলি প্রতি বছর এই ঈদ উল আজহার দিনে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে তুলে ধরার চেষ্টা করা হয়। আল্লাহ তাআলা আমাকেও আমল করার তৌফিক দান করেন, আমাদের সকলকে তৌফিক দান করেন। কুরবানি ভালো হয় নিজ হাতে করতে পারলে। নিজ হাতে কুরবানি করা এটা নবীদের সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবেই দেখিয়েছেন যে আমরা নিজ হাতে কুরবানি করব, উৎসাহ দিয়েছেন। প্রশ্ন হয়, হুজুর আমার তো নিয়ত ছিল যে আমি একজন ইমাম দিয়ে, বড় আলেম দিয়ে কুরবানি করাবো। উদ্দেশ্য ভালো, আমরা নিঃসন্দেহে এ কথা শতভাগ স্বীকৃত একটা ব্যাপার যে আলেমদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, মসজিদের ইমামের প্রতি সফট কর্নার এগুলো তো থাকবে। কিন্তু এমন না হয় যে সম্মানের জায়গায় তো সম্মান করব, যেখানে ফজিলাতের ব্যাপার আসবে সেখানে তো আর আমি আরেকজনকে ছাড় দিব না। এজন্য যদি সামর্থ্য থাকে, সুযোগ থাকে, নিজের কোরবানিটা নিজেই করার চেষ্টা করা, যে আমারটা আমিই করলাম। সময়ের পরিবর্তনের, সময়ের ব্যবধানে এক সময় আমাদের অঞ্চলে, গ্রামে যারা আমরা মানুষ হয়েছি, বড় হয়েছি, বাপ চাচাদের দেখেছি তারা নিজেদের কোরবানি নিজেরাই করতেন। এইটা সময়ের ব্যবধানে এখন এমন হয়ে গেছে যে কেউ আর নিজের কুরবানি নিজে করতে চায় না। শুধু করতে চায় না এ পর্যন্ত থাকলে তো কিছুটা মেনে নেওয়া যেত, কুরবানি হয়ে গেছে বাড়িওয়ালা জানেই না। আপনার পশু যেই জবাই করুক আপনার পক্ষ থেকেই কবুল হবে, কিন্তু বাস্তবতা তো সেটা না। বাস্তবতা হলো যে আমার কুরবানিটা আমিই করব, আমি পারিনি, আমার শারীরিক দুর্বলতা আছে, কিছু বাধ্যবাধকতা রয়েছে, মানসিক অবস্থা অনেক সময় দুর্বল হয়, তো আমি তো দেখতে পারি। কিতাবের ভিতরে আসছে স্পষ্টভাবে লেখা যে কুরবানি এটা প্রত্যক্ষ করা, এটা দেখার চেষ্টা করা, এটা দেখে নিজের ভিতরে এই অনুভূতি জাগ্রত করা যে আমি এটা গোশত খাওয়ার জন্য জবাই করি নাই, রবের হুকুমেই আমি এটা করেছি।
এভাবেই আমি জীবনের সকল ক্ষেত্রে আমার রবের হুকুমের সামনে আমি নিজেকে পেশ করে দিতে পারি। কিতাবের ভিতরে আসছে যে মহিলাদেরকেও, মা বোন যারা আসেন ঘরেতে, স্ত্রী, মেয়ে, মা, বোন, ছোট হলে তো সামনে এসেই দেখলো, কিতাবের ভিতরে আসছে যে তাদেরকেও কুরবানি দেখার সুযোগ করে দেওয়া, দেখার সুযোগ করে দেওয়া। তারা দেখবে যে কুরবানি হচ্ছে। আজকের দিনে এটা তাদের প্রাপ্তি, এটা তাদের অধিকার, তারা দেখবে, সুযোগ করে দেওয়া। অনুভূতির ভিতরে আসবে, নিজের ভিতরে এক চেতনা জাগ্রত হবে, যেটা দরকার। আর যদি আমি না পারি তো জবাই করার জন্য আলহামদুলিল্লাহ এখন তো অনেক মানুষ থাকেন, মসজিদের ইমাম থাকেন, আরও যারা আসেন থাকেন, বিভিন্ন মাদ্রাসা থেকে উলামায়ে কেরাম আসেন, সবাই থাকেন। অনেক সময় দেখা যায় সেটার থেকে আমরা নিজেদেরকে সতর্ক রাখব। কোনো পশু যদি আল্লাহর নাম ছাড়া জবাই করা হয়, আল্লাহর নাম নেওয়া ছাড়া, বিসমিল্লাহ ছাড়া, এটা হারাম হয়ে যায় শরীয়ত অনুযায়ী। কোরআনে কারীমের আয়াতের মধ্যেও আসছে যে আল্লাহর নাম ছাড়া যেটা জবাই করা হয় সেটা খাওয়া জায়েজ নেই। এর জন্য আমরা এমন কাউকে দিয়ে জবাই করাবো না যে যিনি হয়তো আল্লাহকে বিশ্বাস করেন না, অথবা আল্লাহকে বিশ্বাস করেন কিন্তু উনি জবানে আল্লাহর নাম নিলেন না। তো জবাই হবে এমন যদি হয় যে আল্লাহকে বিশ্বাস করেন কিন্তু নাম নেন নাই, জবাই হবে কিন্তু এটা ত্রুটিযুক্ত হয়ে যাবে। এজন্য আমরা যখন জবাই কেউ করবে তো যত জনের হাত পশুর গায়ের সঙ্গে থাকবে, এটা আমি বলতে গেলে হয়তো কেউ মানবে না, মসজিদের ইমাম বললে সবাই নিতে চাবে না এটা সহজভাবে। তো আমরা যারা কুরবানি দিব, আমি যাদেরকে ঠিক করেছি আমার এই পশুটাকে তারা রেডি করে দিবে, তো তাদেরকে আমি বলবো, ভাই যারা যারা পশুর গায়ে হাত দিয়েছো সবাই বলো, সবাই হুজুরের সঙ্গে বলবা বিসমিল্লাহি আল্লাহু আকবার। এইটুকু শব্দ যেন সবাই বলে, এটা সবাইকে বলতে হবে। একজন দড়ি ধরেছে, একজন পা ধরেছে, তো যে যে পশুর গায়ে হাত দিয়েছে প্রত্যেকের জবান থেকে এটা বের হতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা আমরা যারা কুরবানি করব আমরা এটা খেয়াল করব। পরিস্থিতির মুখোমুখি হয়ে আমাদের যেটা অভিজ্ঞতা, আমরা বলতে গেলে কেউ বলতে চায় না। অনেক সময় দেখা যায় যে বলে, আরে হুজুর আপনি দিয়ে দেন না, আপনি একা বললে হবে। তো আসলে একটা গরু জবাই দিতে গিয়েছি, ওইখানে তো আর মাসলা দেওয়ার জায়গা না, কারোর সাথে ঝগড়া করারও ব্যাপার না। তো এক্ষেত্রে সহজ হলো যে আমরা যারা কুরবানি করব আমরাই বলবো যে ভাই আপনারা যারা হাত দিয়েছেন হুজুরের সঙ্গে সবাই কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলবেন আপনারা, এটা ভালো হয়। আর হলো যে আমরা অনেকেই সহ্য করতে পারি না, বা আমার হিম্মত নাই যে আমি জবাই করতে পারবো, অভ্যস্ত না আমরা। তো অভ্যস্ত হওয়ার, অভ্যাস করার চেষ্টা করব। কমাস কম এতটুকু হতে পারে যে যখন ছুরি পশুর গলার মধ্যে রাখবে তো আমি হাতটা রাখবো, আমি হাতটা রাখি, আমি অংশগ্রহণ করি। আস্তে আস্তে আমার ভিতরে সাহস আসবে, আমার ভিতরে ভালো লাগবে যে হ্যাঁ আমি আমার পশু জবাই করার সময় নিজের হাতেই করেছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। পশু জবাই করার ক্ষেত্রে হাদিস অনুযায়ী, এই হাদিসগুলি বলতে গেলে লম্বা সময় দরকার। খুব সংক্ষেপে বলি, পশু জবাই করার সময় যথাসম্ভব কষ্ট কম দেওয়া পশুকে। একেবারে এমনভাবে ফেলালাম যেটা আসলে বেমানান ফেলানো, এমনভাবে আমি পশুটাকে কষ্ট দিলাম। অনেক সময় দেখা যায় পিচের উপরে শক্ত জায়গার ভিতরে ফেলে পা বেঁধে টেনে একদিক থেকে আরেক দিকে নিয়ে যাওয়া হয়। বলবেন হুজুর এই মাসআলা আপনি কেন দিতেছেন? বলেন না, এটা আমাদের সতর্ক হতে হবে। হাদিসের ভিতরে কি আসছে দেখেন, ইসলামী শরিয়াত এমন এক ধর্ম, এটা ইসলাম। আমরা হয়তো আমাদের না জানার কারণে অনেক সময় অনেক কথা বলে ফেলি। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইনসানিন ইয়াকতুলু উসফুরান ফামা ফাওকাহা বিগাইরি হাক্কিহা ইল্লা সাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা আনহা ইয়াউমাল কিয়ামাহ। কেউ যদি একটা চড়ুই পাখি, ছোট একটা চড়ুই পাখি অথবা এর থেকেও কোনো ছোট প্রাণী
চড়ুই পাখি বা এর থেকেও কোনো ছোট প্রাণী, কোন হাদিসের ভিতরে আসছে গর্তের পিপিলিকা, এটাকেও কেউ যদি অপ্রয়োজনে অহেতুক এটাকে হত্যা করে, মারে, কিয়ামতের ময়দানে তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে। ইসলাম ধর্মের ঘোষণা। মানুষ মারা তো দূরের কথা, নির্বিচারে মানুষ মেরে দিলাম, সুযোগ নাই। ইসলামের নামে কেউ করতে পারে, না জানার কারণে করে। নবীজি বলেছেন যে একটা চড়ুই পাখি বা তার থেকেও কোনো ছোট প্রাণীকে যদি কেউ অহেতুক অপ্রয়োজনে, অনুমোদন নাই এই অবস্থায় কেউ যদি এমন একটা প্রাণীকেও যদি হত্যা করে, নবী বলেছেন সাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা আনহা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই ব্যাপারে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন। কোরআন শরীফে ঘটনা আছে, হযরতে সুলাইমান আলাইহিস সালামের পায়ের নিচে পিপিলিকা পড়তেছিল, সতর্ক করেছেন সে ঘটনা কোরআনে কারীমে লম্বার্স 19 নম্বর পারায়। সুযোগ নাই মারার। সাহাবীরা তো আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ন্যায়সঙ্গতভাবে মারার এর ব্যাখ্যা তো আমরা বুঝলাম না। নবীজি বললেন, ন্যায়সঙ্গত মারার ব্যাখ্যা হলো যে শরীয়ত সম্মত পন্থায় হক্কুহা আইয়াজবাহা ফায়াকুলাহা ওয়ালা ইয়াকতাআ রাসাহা ফায়ারমিয়া বিহি। বলে যে শরীয়ত সম্মত এর ব্যাখ্যা হলো যে খাওয়ার জন্য বৈধ পন্থায় সে জবাই করবে, খাওয়ার উদ্দেশ্যে। খাবে না, মেরে ফেলাই দিল না, এটা পারবে না। কষ্ট দিলেই ধরা পড়বো, কষ্ট দিলেই ধরা পড়বে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মুসলিম শরীফের অপর এক হাদিস, একজন সাহাবী আদজা সাতান, তার একটা প্রাণীকে, ছাগলকে জবাই করবে। জবাই করার জন্য ফেলানোর পরে এরপরে ওয়াহুয়া ইয়াহুদ্দু সাফরাতাহু, ছাগলটাকে ফেলায় তারপরে নিজের ছুরিটার মধ্যে ধার দিচ্ছে। ছাগল ফেলানোর পরে তারপরে ধারাইতেছে। আল্লাহর রসুল এই দৃশ্য যখন দেখেছেন, নবীজি বলেছেন আতুরিদু আন তুমি তাহা মাউতাত, তুমি এই ছাগলটাকে কয়বার জবাই করতে চাও? নবীজি বললেন হাল হাদাত্তা সাফরাতাকা কবলা আন তুদজিআহা, ছাগলটাকে শোয়ানোর আগে কেন তুমি তোমার ছুরিটায় ধার দাও নাই? পা বেঁধেছো, ছাগলটাকে ফেলে রাখছো, কষ্ট হচ্ছে, আর এখন ছুরিতে ধার দিবে, এমনও হতে পারবে না। এজন্য নবী আমার বলেন, ওগো আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন, আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টির সঙ্গে ভালো ব্যবহার করা এটাকে বাধ্যতামূলক করেছেন। সুতরাং ফাইজা কতালতুম, বৈধ পন্থায় তোমরা যখন তোমাদের প্রাণীগুলোকে জবাই করতে যাবা, ফা আহসিনুল কিতলাতা, খবরদার জবাইটা যেন খারাপ না হয়, এমনভাবে করবা যে যদিও জবাই করতেছো কিন্তু পশু যেন অহেতুক কষ্ট না পায়, ওইটা যেন ভালো হয়, জবাইটা যেন ভালো হয়, এত সুন্দর করে করবা। ওয়াইজা যাবাহতুম ফাআহসিনুজ জিবহা, যখন জবাই করবা তো ভালোভাবে করবা, খবরদার যেন খারাপ না হয়। হাদিস, রাসূলের হাদিস, ১৫০০ বছর আগের হাদিস, আজ থেকে ১৫০০ বছর আগের। আমরা এখন নির্বিচারে মানুষ মেরে দেবো, আমার কোনো যায় আসে না। কে হিসাব করে? মারলে কি হয়? কিছুই হয় না। কিয়ামতের ময়দানে যা হবে সেটার ক্ষতিপূরণের কোনো সুযোগ থাকবে না, ওই দিন ধরা পড়ে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালিয়ুহিদ্দা আহাদুকুম সাফরাতা, খবরদার তোমাদের কেউ যখন পশু জবাই করবে অবশ্যই সে যেন তার ছুরিটা আগেই কি করে নেয়, ভালো করে ধার দিয়ে নেয়। বলে হুজুর ভালো করে ধার দিলে কি হবে? বলে ওয়ালিয়ুরিহ যাবিহাতাহু, ছুরি যত ধার বেশি হবে, যে পশুটাকে আমি জবাই করতেছি ওই পশুটা জবাইয়ের ক্ষেত্রে তত বেশি আনন্দ পাবে, মজা পাবে, কষ্ট হবে না। আপনি
অনেক সময় ধরে এরকম এরকম করতেছেন, তো কষ্ট হয় একটা পশুর। এই কষ্ট দেওয়ার সুযোগ নাই, একদম সুযোগ নাই। বলবেন হুজুর সুযোগ নাই, আমরা তো কত কিছু করে ফেলাই। আমরা করি, আমাদের দ্বারা অনেক কিছু হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়। হয়তো দুনিয়ার আদালত সেটা দেখে না, তা আমার তো দুনিয়ার আদালতের থেকে বড় ভয় হলো পরকালের আদালত। এজন্য আমি আমার পশুটাকে জবাই করার আগে যারা পশুটা ধরবেন তাদেরকেও আগে থেকে বলে দেওয়া, কোনো অবস্থাতেই যেন অহেতুক কষ্ট না হয়, এই বিষয়টা খেয়াল রাখা, খুব খেয়াল রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। পশু তো শোয়ায় ফেললাম, এখনই জবাই করব। আমি নিজেকে নিজে বলি, এই জবাই আমি কার জন্য দিচ্ছি? না গোশত খাওয়ার জন্য আমি দিই নাই, লোকজন দেখতেছে না ওই জন্য আমি দিচ্ছি না। আমি আমাকে প্রশ্ন করি, এটা মেশিন দিয়ে ধরা যায় না, এটা একজন আরেকজনেরটা বলতে পারবে না, আমারটা আমিই বলি যে আমি কি জন্য দিচ্ছি। তো আমার ভিতরটাকে আমি একদম ফ্রেশ করে ফেলি যে আমি জবাই কেবলমাত্র ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য দিতেছি, আর কোনো উদ্দেশ্য আমার নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ঠিক বান্দাকে যে আল্লাহ জান্নাতে দিবেন ফিজিক্যাল দিক দেখে, বাহ্যিক অবস্থা দেখে, মানে বাহ্যিক অবস্থা অনেক লম্বা পাগড়ি, লম্বা দাড়ি, লম্বা জামা, এগুলি ভালো, নিঃসন্দেহে এগুলির কোনো বিকল্প নাই। কিন্তু আমি এগুলি দেখায় আমি কিন্তু জান্নাতে যেতে পারবো না। শুধু এগুলো দেখায় আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতে দেওয়ার জন্য এগুলি দেখবেন না, বাহ্যিক অবস্থাটাকে। নিঃসন্দেহে পাগড়ির দাম আছে, টুপির দাম আছে, দাড়ির গুরুত্ব আছে, লম্বা জামার গুরুত্ব আছে, কিন্তু কেবলমাত্র এগুলি দেখায় যাওয়া যাবে। নামাজ পড়লাম তো জান্নাতে চলে গেলাম, শুধু নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে মুনাফিক যারা নবীর পিছনে নামাজ পড়তেন তারাও তো জান্নাতি হবে। জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ কি দেখবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতি আর জাহান্নামী বাছাই করবেন, বডি দেখে না, স্ট্রাকচার দেখে না, দেহটা দেখে না, অবয়ব দেখে না। আল্লাহ তাআলা জান্নাতি মানুষগুলি বাছাই করবেন অন্তর দেখে দেখে। যার অন্তরের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহ পাক এই মানুষগুলিরে খুঁজে খুঁজে জান্নাতে দিবে। এজন্য সূরাতুল হজের ৭৩ নম্বর আয়াতের মধ্যে কুরবানি সংক্রান্ত যেখানে আলোচনা আছে, ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির গোশত, কোরবানির পশুর গায়ের রক্ত, এগুলি দেখে তোমার ভালো আর মন্দ বাছাই করা হবে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে, পৌঁছাবে হলো অন্তরের তাকওয়া। অন্তর যদি সুন্দর হয়, আমলের ধরন যদি একটু ছোটও হয়, অন্তর ভালো হওয়ার কারণে আল্লাহর দরবারে তার গ্রহণযোগ্যতা এসে যাবে। এজন্য একটা হাদিস আছে, আমাদের ছোট ছোট বাচ্চারা এই হাদিস মুখস্থ করেন, আখলিস দীনাকা, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। জিন্দেগির আমলকে আল্লাহর জন্য বানায় ফেলেন, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। অল্প আমল, একদম অল্প আমল, অন্তরটা ভালো আছে তো নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়ার সঙ্গে একেবারে তাকওয়াপূর্ণ আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমরা একমাত্র আল্লাহর জন্যই কুরবানি করব ইনশাআল্লাহ। সর্বশেষ একেবারে কথা শেষ পর্যায়ে আমরা চলে আসছি। কুরবানি তো করব, সবাই কুরবানি করবে। কি পরিমাণে কুরবানি যে আজকের হবে, হাজার হাজার লাখ লাখ গরু কুরবানি হবে। কুরবানি করলাম, গোশত প্যাকেটের মধ্যে ভরে নিয়ে বুড়িটা একটা পলিথিনের ভিতরে নিয়ে বাড়ি চলে গেলাম, দায়িত্ব শেষ হয়ে যায় নাই। হাদিস অনুযায়ী একেবারে অনেকগুলো হাদিস, একটা দুইটা না, অনেকগুলো হাদিস। এই পরিবেশ আমি যেখানে থাকি, এই পরিবেশ যেন নষ্ট না হয়, এটা আমার খেয়াল রাখতে হবে। কুরবানি করছি ভালো একটা গরু, গোশতও হয়েছে ভালো,
সবই ঠিক ছিল, কিন্তু আমি করে চলে গেছি, ওইখানে যতগুলো বর্জ্য আছে সব ওই জায়গায় পড়ে আছে। রক্ত দিয়ে ব্যবহৃত পানিগুলা ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেছে, গন্ধে যাওয়া যায় না এদিকে। আপনি রেখে চলে গেলেন, কি করলেন? আপনার কারণে আমার কারণে যদি কেউ কষ্ট পায়, বলা লাগবে না, সিসি ক্যামেরায় ধরা পড়বে। এজন্য পরিবেশ যেন নষ্ট না হয় কোনো অবস্থাতেই। আমরা এত মানুষ কুরবানি করব, এত পরিমাণে রক্ত বের হবে, কুরবানির পশুর থেকে অনেক কিছু বের হবে, এগুলো যদি যত্রসত্র আমরা ফেলে দিই কি পরিস্থিতি হবে? ড্রেনেজ ব্যবস্থা অতটা উন্নত না, সব রক্তগুলো ড্রেনের মধ্যে ময়লা হয়ে এখান থেকে আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য ক্ষতিকারক অসংখ্য মানে প্রাণী এখান থেকে জন্ম হবে। আমরা এটা করব না। আমি 2 লাখ টাকা দিয়ে গরু কিনছি, তো আমি 500 টাকা দিয়ে একটা কোদাল কিনে ফেলি, অসুবিধা কি? যেখানে আমার গরুটা জবাই হবে আমি 2 কোদাল মাটি উঠাই, কি হবে এতে? কত কষ্ট হবে? এত বড় গরু কিনছি আলহামদুলিল্লাহ, ছাগল একটা কিনছি 30-40 হাজার টাকা দিয়ে, 2 কেজি ব্লিচিং পাউডার কেনার মতো টাকা আমার কাছে নাই। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি তো কালকে ব্লিচিং পাউডার নিয়ে আসছি। একটা গরু জবাই করেছি, 2টো গরু জবাই করেছি, পানি মেরে দেব, মাটির নিচে ময়লাগুলো পুঁতে রাখবো, ব্লিচিং পাউডার মেরে দেব, বিকেলবেলা জায়গাটা ফ্রেশ হয়ে যাবে। আমি কত বড় মুসলমান, আমার কত আল্লাহর ভয় আছে যে আমি এই পুরো পরিবেশটাকে নোংরা করে ফেলালাম। এই দিকটা আমরা সবাই খেয়াল রাখবো। আসলে কাউকে কিছু বলা যায় না, মসজিদের মেম্বার থেকে বলা যায় তাই বলতেছে। আল্লাহর ওয়াস্তে আমরা এটা খেয়াল রাখবো, কোনো অবস্থাতে আমার কারণে কেউ যেন কষ্ট না পায়। আমি তো 10 তলা 20 তলার উপরে থাকে, কিন্তু যে মানুষগুলি ফ্লোরে থাকে, যারা জমিনে থাকে, যাদের জমিনে আমি হয়তো পানি খাই, একেবারে ইনটেক পানি আমার বাসায় আসে, আরে এখানেই তো একটা কল আছে, এই কলের পানিই তো মানুষ খায়। আমি পুরো পরিবেশকে নষ্ট করে দিলাম, কত মানুষ অসুস্থ হবে। এজন্য হাদিস অনুযায়ী, হাদিসগুলি বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে, বলবো না। এখানে অনেকগুলো হাদিস আছে। নবীজি বলেছে তোমরা ইহুদিদের মতো হয়েও না। ইহুদিদের অভ্যাস ছিল তারা ময়লা আবর্জনা বাড়ির সামনে জমা করে রাখতো। এটা এখন পাল্টায় বলতে হবে আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা জমা করে রাখবো, ওরা পরিচ্ছন্ন থাকে। এজন্য নবীজি বলেছেন ওলা তাসাব্বাহু বিল ইয়াহুদ, ইহুদিদের সাদৃশ্যতা অবলম্বন করে তোমরা ময়লা জমা করে রাখবা না। নাজিফু আফনিয়াতা বুয়ুতিকুম, বাড়ির আঙ্গিনা চতুর্দিক ফাঁকা জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর ছোট্ট করে 2টো কথা, যে কুরবানির পশু জবাই করলেন তো আদায় হয়ে গেল, এরপরে আরও কিছু বিধান থেকে যায়। গোশত, চর্বি কোনো কিছুই বিক্রি করা যাবে না। এত চর্বি তো আমাদের বাসায় খাবো না, নিবা নাকি তুমি চর্বি? তো যে বানাইতেছে সে বললো ঠিক আছে আমি নেব, কত দিও, কুরবানির 200 টাকা করে কেজি দিয়ে দিও, কুরবানি সব বরবাদ। কিছুই বিক্রি করা যাবে না। যদি কেউ বিক্রি করে ফেলে পুরো টাকাটাকেই সদকা করে দিতে হবে। বুঝে আসছে কথা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটা বিষয় হলো যে কুরবানির পশুর যে চামড়া, এই চামড়াও আমি ভোগ করতে পারবো না। ভোগ করতে গেলে একেবারে সরাসরি চামড়াটাকে ভোগ করতে হবে। এটাকে বিক্রি করলে এটা গরিবের হক, গরিব মিসকিনকে সদকা করে দিতে হবে। এখন অনেক জায়গা আছে যে মসজিদের ইমাম সাহেবকে খুব ভালোবাসি, হুজুর আপনাকে দিয়ে দিলাম চামড়াটা, আপনি নিয়ে যান। আমি তো আমার জায়গার থেকে নেব না, কারণ নেওয়া উচিত না, এটা তো আমার জন্য না, আমি নেব কেন? এটা গরিব মিসকিন যারা জাকাত ফিতরা খেতে পারে তাদের হক, এটা তাদেরকে দিয়ে দিতে হবে। তো আমাদের সমাজে যেটা হয় যে বিভিন্ন এতিমখানা আছে, সেই জায়গার মধ্যে আমরা দিয়ে দিই, কারণ এটা বিক্রি করার একটা ব্যাপার আছে, এই ঝামেলা করতে গেলে আমরা পারবো না। তো সেজন্য আমরা এটা বিক্রির দিকে যাব না। আমরা বিক্রি করতে গেলে অনেক সময় দেখা যায় বিক্রি করে আমরা টাকা দেব, তো বিক্রি করতে গেলে লস হয়। কসাই এটার যে মানে একেবারেই বাস্তবে যে মূল্য আছে ওই মূল্য দিতে চায় না, কিন্তু এটা ট্যানারিতে গেলে ভালো মূল্য পাওয়া যায়। এর জন্য আমরা চেষ্টা করব যে কোনো এতিমখানাতে এটা দিয়ে দেওয়া, যেখানে গেলে এটা সঠিক ব্যবহার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর আমরা জবাই করে ছেড়ে দেওয়ার পরে কসাই তো একজন ঠিক করছি যিনি গোশত বানাবেন, উনি অনেকগুলো আজকের অর্ডার নেছেন,
পশু এখনো নড়তেছে, কেবল জবাই দিলাম, উনি হাত পা কাটা শুরু করে দেয়। এগুলি আমরা করতে দেব না, এটা মাকরু কিতাবে লিখছে, খুবই অপছন্দনীয়। গরু একেবারেই নিস্তেজ হবে, এরপরে আমরা গরুর গায়ে হাত দিতে দেব, গরুর চামড়া সেলার যে কাজ আছে সেটা করতে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রতিকূল আবহাওয়া এর মধ্যেও আমরা যারা এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সুন্দরভাবে নামাজ আদায় করার তৌফিক আল্লাহ তাআলা দান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, ঈদুল আজহার নামাজ শেষ করে রব্বুল আলামিন চেষ্টা করেছি সর্বোক্ত নবীর সুন্নাহ অনুযায়ী আমল করার। আল্লাহ পাক তোমার শাহী দরবারে হাত তুলেছি, আমাদের হাতকে কবুল করে নাও ইয়া রব্বাল আলামিন। আল্লাহ, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মুসলমান পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঈদুল আজহার নামাজের পরে তোমার দরবারে হাত উঠাবে। এমন অনেক বান্দা আছেন যাদের হাত তুমি ফেরাইতে পারবে না। আল্লাহ, তোমার কি দয়া হয় না? তোমার এই দুর্বল মানুষগুলি, দুর্বল বান্দাগুলির হাতকে আল্লাহ তুমি কবুল করে নাও ইয়া রব্বাল আলামিন। আল্লাহ, ক্ষেতের ফসল বিক্রি করতে গেলে ভালো ফসলের সঙ্গে খারাপ ফসল অনেক সময় চলে যায়, অজান্তে কেউ বুঝতে পারে না, মানুষ মেনে নেয়, মানুষ এটা মেনে নেয়, কোনোভাবে অসন্তুষ্টি প্রকাশ করে না। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আরাফাতের ময়দানে, মিনার ময়দানে, মুজদালিফার ময়দানে আর জামারাতের চতুর্দিকে রব্বুল আলামিন সাফা মারওয়া পাহাড়ের উপরে কাবা শরীফের চতুর্দিকে লাখ লাখ মুসলমান পরনের কাপড় সব খুলে একেবারে পাগলের মতো ঘুরতেছে, যাদের হাত তুমি ফেরাইতে পারবা না। আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই মাহবুব, ওই মানুষগুলির সঙ্গে আমাদের মতো পাগলগুলিরেও কবুল করে নাও আল্লাহ। মেহেরবানি করে আমাদের নামাজকে কবুল করে নাও। আমরা যারা আপনজনদেরকে বিদায় দিয়েছি আল্লাহ মাফ করে দাও। প্রচুর বৃষ্টি হয়, সন্তান ভয় করে, চিন্তায় পড়ে যায়, মায়ের কবরে কি হবে, বাপের কবরে কি হবে। আল্লাহ মেহেরবানি করে মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়েছেন, কলিজার টুকরা সন্তান ভাই বিরাদার যাদের বিদায় হয়েছেন, তাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, যে জান্নাতি পরিবেশে বসে হাত উঠাইছে, এই প্রতিষ্ঠানকে সাজানোর জন্য যাদের অক্লান্ত পরিশ্রম ছিল, একেবারে প্রতিষ্ঠানের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা থেকে শুরু করে নিয়ে রব্বুল আলামিন মালিমান যারা বিদায় হয়েছেন তাদেরকে মাফ করে দাও। আমাদের কয়েকজন উপাচার্য দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দাও রব্বুল আলামিন। অনেক শিক্ষককে আমরা হাতছাড়া করেছি, নিজেই জানাজার নামাজ পড়াইছি, অনেকের কথা এখন মনে পড়ে যায়। আল্লাহ মেহেরবানি করে তাদের সবাইকে তুমি মাফ করে দাও। বিশেষ করে মিজানুর রহমান ভূঁইয়া স্যারকে মাফ করে দাও আল্লাহ। শামীম মাহবুবুল হক স্যারের মতো মানুষকে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। অনেক স্টুডেন্ট এসেছিল শিক্ষা অর্জন করে বাড়িতে ফিরতে পারে না, ওকেও আমরা বিদায় দিয়েছি, জানাজার নামাজ পড়েছি। আল্লাহ মেহেরবানি করে ছাত্র ছাত্রী ভাই বোন যারা চলে গেছেন আল্লাহ তাদেরকেও মাফ করে দাও ইয়া রব্বাল আলামিন। আল্লাহ, কর্মকর্তা কর্মচারী অক্লান্ত পরিশ্রম আর মাথার ঘাম ফেলে যারা প্রতিষ্ঠানের জন্য কষ্ট করেছিলেন, আজকে দুনিয়ায় নাই, আল্লাহ আজকের দিনে দোয়া করি তাদেরকে তুমি মাফ করে দিও। প্রতিষ্ঠানের চতুর্দিকে যাদের বাড়ি, অনেক মানুষ ছিলেন, একই সঙ্গে চলেছি, একই সঙ্গে উঠা বসা করেছে, আজকে দুনিয়ায় নাই, তাদেরকেও মাফ করে দাও। অনেকে দূর থেকে বড় আশা নিয়ে নামাজে আসেন, আল্লাহ ওদের আপনজন যারা চলে গেছে আল্লাহ তাদেরকেও তুমি মাফ করে দাও ইয়া রব্বাল আলামিন। আল্লাহ, যারা অসুস্থ আছেন সুস্থ করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে মুস্তাকিম ভাইকে শিফায়ে আজেলা কামেলা দায়বা নসিব করে দাও। অনেক শিক্ষক অসুস্থ আছে, বারবার দোয়া চেয়েছে, সকলের নাম তোমার কাছে আল্লাহ
মেহেরবানি করে তাদেরকেও তুমি সুস্থ করে দাও। শিক্ষিকা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দাও। স্টুডেন্ট ভাই বোন যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করে দাও। আমরা যারা হাত তুলেছি আবার এই প্রিয় মানুষগুলির মধ্যে অনেকেই শারীরিকভাবে দুরারোগ্য ব্যাধিতে ভুগতেছে, এরপরেও নামাজে চলে আসে, রুকু করতে পারে না, সেজদা করতে পারে না। আল্লাহ তোমার ডাকে তোমার ঘরে চলে আসছে, তোমার বান্দারে তুমি সুস্থ করে দাও। ইয়া রব মাওলা কারীম, এই প্রতিষ্ঠানকে কবুল করে নাও। প্রতিষ্ঠান প্রধানের দায়িত্বে যিনি এখন আছেন, সুন্দরভাবে সুচারুরূপে যিনি অক্লান্ত পরিশ্রম করতেছেন এই প্রতিষ্ঠানের জন্য, আল্লাহ তার হায়াতকে তুমি বরকতে দান করে দাও, হায়াতে তয়্যিবা দান করে দাও, সুস্থতার সঙ্গে আরও সামনে বেড়ে যাওয়ার তৌফিক আল্লাহ দান করে দাও। উপাচার্য মহোদয়, ট্রেজারার মহোদয়, রেজিস্ট্রার স্যার সহ শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। সকলের জন্য ইহকালীন কল্যাণ পরকালীন কল্যাণের ফয়সালা আল্লাহ করে দাও। ইয়া রব্বাল আলামিন, আল্লাহ মহল্লাবাসীদেরকে কবুল করে নাও। দূর থেকে যারা নামাজে আসেন তাদেরকেও কবুল করে নাও। মাতৃভূমি বাংলাদেশকে কবুল করে নাও। পুরা দুনিয়াতে মুসলিম উম্মাকে আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়া রব মাওলা কারীম, পারস্পরিক ভেদাভেদ আমাদেরকে ভুলে যাওয়ার তৌফিক দান করে দাও। পশু কুরবানির ভিতর দিয়ে আমাদের নিজেদের ভিতরে পশুত্বের যে স্বভাবের বহির্প্রকাশ বারবার হতে চায়, আল্লাহ এর স্বভাবকে কোরবানি দেওয়ার তৌফিক তুমি দান করে দাও। মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করে দাও, এমন মানুষ হওয়ার তৌফিক দান করে দাও হযরত ইসমাঈল আলাইহিস সালামের মতো যেন আমরা হতে পারি, ইব্রাহিম আলাইহিস সালামের মতো যেন আমরা হতে পারি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো যেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে কবুল করে নাও। আল্লাহ আমাদের ইখলাসপূর্ণ ইবাদতকে কবুল করে নাও। কুরবানি ইখলাসের সাথে করার তৌফিক দান করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের এই প্রতিষ্ঠানে যারা এখনো মাস্টার রোল থোক যারা যে সমস্ত কর্মচারীরা আছে, আল্লাহ ওদের জন্য তুমি কল্যাণের ফয়সালা করে দাও। আল্লাহ ওদের জন্য খায়রের ফয়সালা করে দাও। আল্লাহ আমার অনেক প্রিয় মানুষ এখানে বসে আছেন, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।